নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় একটি খুশির খবর। রাজ্যের আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের পক্ষ থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন তাদের যোগ্যতার ভিত্তিতে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী রয়েছে, এছাড়া কতগুলো শূন্যপদ রয়েছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক গভর্নমেন্ট কলেজ, যেখানেতে এই কলেজেতে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানেতে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে। প্রথম নোটিশটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এবং দ্বিতীয় নম্বর যে নোটিশটা প্রকাশিত হয়েছে দেখুন এখানে বলেছে গ্রুপ ডি, যেখানেতে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আপনারা দেখতে পাচ্ছেন 05/2024। তো আপনারা এই যে ক্লিক হেয়ার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান যে ফর্মটা আছে আপনারা এখানে ক্লিক করে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো আমি ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা নোটিশটি দেখে নেওয়া যাক। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল নোটিশ আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক্যাল কলেজের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। আপনার এর মেমো নম্বর এবং নোটিশটি প্রকাশিত হয়েছে দেখুন 16 মার্চ 2024 তারিখ। তো দেখুন এখানেতে বলা হয়েছে অপারেটিং অথরিটির এই যে অফিসিয়াল অ্যাড্রেস এখানেতে দিয়ে দিয়েছে, এছাড়া প্লেস অফ পোস্টিং অর্থাৎ যেখানেতে আপনাদেরকে পোস্টিং হবে সেটাও দিয়ে দিয়েছে, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা 700076, এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো দেখুন এখানে পদের নাম বলে দিয়েছে গ্রুপ ডি পদে এখানেতে আপনাদের নিয়োগ করা হবে। তো দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ কীভাবে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে না, এখানে আপনাদেরকে সিলেকশন কমিটি যে আছে সেই সিলেকশন কমিটি আপনাদেরকে কিন্তু এখানেতে নিয়োগ করবেন। নেক্সট দেখুন এখানেতে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশান দেখুন বলে দিয়েছে ক্লাস 8 পাস করতে হবে এবং রেকগনাইজ একটা স্কুল থেকে অর্থাৎ সরকারি স্বীকৃতপ্রাপ্ত স্কুল থেকে অথবা ইনস্টিটিউশন থেকে আপনাদেরকে পাস করতে হবে। নেক্সট দেখুন এখানে বলে দিয়েছে তো এই পদের জন্য আপনার বয়স সীমা কী আছে দেখুন বলে দিয়েছে 18 বছরের ওপরে আপনার বয়স হতে হবে এবং 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়সটা হিসাব করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এছাড়া যারা SC ST যারা আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড়টা পায় অর্থাৎ SC STরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। নেক্সট দেখুন এখানে বলতে যে পে অর্থাৎ বেতন আপনাদের কত টাকা করে দেওয়া হবে। তো এখানে দেখুন আপনাদের পে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে আপনাদের বেতন শুরু হবে আপ টু 43,600 টাকা পর্যন্ত। তো দেখুন এখানেতে টোটাল ভ্যাকেন্সি কতগুলো বলেছে না, টোটাল ভ্যাকেন্সি এখানে 10টা ভ্যাকেন্সি রয়েছে না। জেনারেল ক্যাটাগরির জন্য এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল ইসির জন্য এখানে 1টি শূন্যপদ রয়েছে, এছাড়া এসসির জন্য 1টি শূন্যপদ, SC ইসির জন্য এখানে 1টি শূন্যপদ, STর জন্য এখানেতে 1টি শূন্যপদ, OBC A ক্যাটাগরির জন্য এখানে 1টি শূন্যপদ এবং OBC B ক্যাটাগরির জন্য এখানে 2টি শূন্যপদ। এছাড়া EWS ইসির জন্য এখানে 1টি শূন্যপদ, এছাড়া যারা জেনারেল এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য এখানে 1টি মাত্র শূন্যপদ রয়েছে। তো এখানে সব মিলিয়ে 10টা শূন্যপদ রয়েছে। তো নেক্সট দেখুন এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হয়েছে 16/3/2024 তারিখ থেকে এবং আবেদন করার অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে এখানে 21/4/2024 তারিখ, অর্থাৎ এপ্রিলের 24 তারিখ হচ্ছে এখানে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। তো এই নোটিশটি আপনারা ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে 7 নম্বর পয়েন্টে আপনারা একটু নোটিশটা ডাউনলোড করে দেখে নেবেন।
তো 17 নম্বর পয়েন্টে দেখুন বলেছে এখানে আপনাদের কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের কিন্তু রঙিন ছবি দিতে হবে এবং সেখানে কিন্তু সিগনেচার থাকতে হবে, এছাড়া আপনার সার্টিফিকেটগুলো কিন্তু ঠিকঠাক আপলোড করতে হবে। তো এখানে আপনারা এই যে পয়েন্টগুলো আছে আপনারা পড়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।